গল্প, তিন বন্ধুর ঈমানের পরীক্ষা। একবারের ঘটনা, প্রাচীনকালে তিনজন বন্ধু ছিলেন যারা সবসময় আল্লাহর ইবাদাতে নিমগ্ন থাকতেন। তাদের নাম ছিল আব্দুল্লাহ, উসমান এবং হাকিম। একদিন তারা একটি সমুদ্র ভ্রমণে বের হন, কিন্তু হঠাৎ এক প্রচণ্ড ঝড়ে তাদের নৌকাটি ডুবে যায় এবং তারা একটি নির্জন দ্বীপে এসে পৌঁছান। দ্বীপে পৌঁছানোর পর তারা আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করেন এবং নিজেদের রক্ষার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে থাকেন। আব্দুল্লাহ ঈমানের পরীক্ষা। আব্দুল্লাহ খুব পিপাসিত ছিলেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাকে পানি দান করুন। কিছুক্ষণ পরেই একটি মেঘ দেখা দিল এবং বৃষ্টি শুরু হলো। আব্দুল্লাহ পানির জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং পানি পান করলেন। উসমানের ঈমানের পরীক্ষা। উসমান খুব ক্ষুধার্ত ছিলেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাকে খাদ্য দান করুন। কিছুক্ষণ পরেই একদল পাখি এসে দ্বীপে বসল। উসমান পাখিগুলো ধরে রান্না করলেন এবং খাওয়ার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। হাকিমের ঈমানের পরীক্ষা। হাকিমের কোনো বিশেষ প্রয়োজন ছিল না। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আপনি আমার সব প্রয়োজন পূরণ করেছেন। আমাকে আপনার সন্তুষ্টি দান করুন এবং আমাকে আপনার রাস্তায় পরিচালিত করুন। কিছুক্ষণ পরেই একটি বড় জাহাজ এসে তাদের উদ্ধার করল। হাকিম আল্লাহর প্রতি তার ভরসা এবং ঈমানের জন্য ধন্যবাদ জানালেন। গল্পের শিক্ষা। এই গল্প থেকে আমরা শিখি যে আল্লাহ আমাদের সব প্রয়োজন পূরণ করতে সক্ষম। আমাদের উচিত তার উপর পূর্ণ ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করা। আল্লাহ সবসময় আমাদের দিকে লক্ষ্য রাখেন এবং আমাদের প্রার্থনা শোনেন। আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ঈমান ও ভরসা রাখা, কারণ তিনি সবসময় আমাদের সাহায্য করেন। আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করার মাধ্যমে আমরা যে কোনো পরিস্থিতিতে সফল হতে পারি। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন এবং আমাদের সব প্রয়োজন পূরণ করতে সক্ষম। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের ঈমান মজবুত করুন। আমিন।